কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবাইর প্রধান। জুবাইর, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের প্রতিক্রিয়া আপনি কেমন দেখছেন? কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের যে উপস্থিতি সেটি রয়েছে এবং সেটি আসলে প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাদের যে শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু এখানে কিন্তু ঢল নেমেছে। প্রভাত ফেরির অংশ হিসেবে এই যে দীর্ঘ লাইন ধরে কিন্তু মানুষের যে ফুল দেয়া ভাষা শহীদদের প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ সেটিকে স্মরণ করেই তারা এখানে যেমন শ্রদ্ধা করছেন, একই সাথে তারা কেউ আমরা দেখেছি যে দোয়া মোনাজাত সেটিও কিন্তু এখানে এসে কেউ সামিল হচ্ছেন। যে বেদিতে আমরা দেখছি যে এখন স্বেচ্ছাসেবী এবং বিএনসিসি ক্যাডেট যারা রয়েছেন তাদের উপস্থিতি রয়েছে। ঠিক নিচের পাশটাতেই কিন্তু অন্যান্য যারা বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন, সর্বস্তরের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এসে ফুল দিচ্ছেন। সেটি আসলে গত রাত 12টার পরপরই কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। মানুষের যে উপচে পড়া ভিড় সেটি যেমন রয়েছে 1952 সালের আজকের এই দিনে যে ভাষা সৈনিক শফিক, বরকত, শফিউর, জব্বার সহ অর্থাৎ এই ভাষা সৈনিকদের স্মরণে তাদের যে শ্রদ্ধা নিবেদন সেটি কিন্তু তারা করছেন। একই সাথে এই ভাষা আন্দোলনকে তারা বলছেন জাতীয় ঐক্যের একটি দিন হিসেবে কিন্তু আজকে এখানে পরিচিতি পাচ্ছে। কেননা এখানে আমরা যেমন দেখছি দল মত নির্বিশেষে সকল দলের যেমন অংশগ্রহণ রয়েছে, একই সাথে এখানে হিন্দু, মুসলমান অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতিও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছে। তারা এসে শ্রদ্ধা নিবেদন করছেন। তারা বলছেন 1952 সালে যে ভাষা আন্দোলন সেটিকে কেন্দ্র করে পরবর্তীতে 66 সালের 6 দফা এবং 69-এর গণ অভ্যুত্থান এবং তার পরবর্তীতে যে মহান মুক্তিযুদ্ধে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, এবং সেটিকে কিন্তু এই ভাষা আন্দোলনকে কিন্তু যারা রয়েছে এখানে সর্বস্তরের জনতা, বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ তারা এসে কিন্তু স্মরণ করছেন। তারা যেমন ফুল দিচ্ছেন, একই সাথে তারা বলছেন যে এই আজকে রোজার দিন, রোজার তৃতীয় দিন চলছে, রোজা রেখেও আসলে মানুষ এই রোদের মধ্যেও তাদের যে উপস্থিতি তারা শ্রদ্ধা নিবেদনের মধ্যে ভাষা সৈনিকদের স্মরণ করছেন। তারা বলছেন এই যে ঐক্যের বার্তা এবং আগামী বাংলাদেশের এই যে অধিকার আদায়, নিজের ভাষায় যে কথা বলতে পারছেন তারা সেটিকে শ্রদ্ধা ভরে স্মরণ করার পাশাপাশি দোয়া মোনাজাতেও কিন্তু তারা সামিল হচ্ছেন। তো সুরভি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে। জানছিলাম ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর খবর।